Dear students, Assalamu alaikum. I hope all of you are fine by the grace of Almighty. I'm also fine. So we meet again with another class. Today we'll study page number 61 to 63. I mean Unit 5, Lesson 5. এটা হচ্ছে আমাদের Unit 5 এর লাস্ট লেসন। আমরা আগের ক্লাসে ইউনিট 5 লেসন 4 পড়েছিলাম, দ্য স্টোরি অফ লিপি। লিপির একটা গল্প ছিল আমাদের, এটা স্টাডি করেছিলাম। একটা হোমওয়ার্ক ছিল তোমাদের, পেজ নাম্বার 61 একটা গল্প দেওয়া ছিল, ইনকমপ্লিট গল্প। নাহার নামে একটা মেয়ের, সে গার্মেন্ট ওয়ার্কার। এখন তোমাদের কাজ ছিল এটাকে কমপ্লিট করা। এখানে যেটা হয়, এই ধরনের স্টোরিগুলোকে বলা হয়ে থাকে ক্রিয়েটিভ স্টোরি, সৃজনশীল গল্প। এটা তুমি তোমার মতো করে তৈরি করতে পারো। আশা করি সবাই এটা করেছো। এটার কোনো আমি এর জন্য অ্যান্সার দেইনি। তোমরা যেটা করেছো সেটা ঠিক আছে। আমি আগেই বলে দিয়েছিলাম যে অবশ্যই এই গল্পের একটা মরাল থাকবে, শিক্ষণীয় একটা বিষয় থাকবে। আশা করি তোমরা ওই টার্গেটটা রেখেই এটা কমপ্লিট করেছো। তো আমরা আজকে কি যা শিখছি, আমরা আজকে হচ্ছে ইউনিট 5 প্রবলেমস অ্যারাউন্ড আস, লেসন 5 করছে লেটস বিকাম স্কিলড ওয়ার্কফোর্স। চলো আমরা সবাই কেমন জনশক্তিতে পরিণত হই? দক্ষ জনশক্তিতে পরিণত হই। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করি, ওয়ার্ড মিনিংগুলো জেনে নেই। ডিস্টেন্স দূরত্ব যেটা বোঝায়, স্পিডি দ্রুত, কমিউনিকেট যোগাযোগ করা, কমন সাধারণ, অ্যাম্বাসেডর রাষ্ট্রদূত। ইনি হচ্ছে রাষ্ট্রের প্রতিনিধি থাকে, অন্য বিশ্বে অন্য কোনো দেশে তার অবস্থান থাকে, কিন্তু সে আমাদের দেশটাকে প্রতিনিধিত্ব করে। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আমরা জানি। অপরচুনিটি সুযোগ, আনএমপ্লয়েড যারা এখনও চাকরি বাকরি পায়নি বা কোনো কাজে লিপ্ত না, বেকার। লার্ন শেখা, আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত। হ্যাপেন ঘটা, কন্টিনিউ চালিয়ে যাওয়া। রিমেম্বার মনে করা। স্কিলড, ওই যে আমাদের আজকে যে টাইটেল সেখানে স্কিলড আছে, স্কিল মানে হচ্ছে দক্ষ। সাপ্লিমেন্টারি সম্পূরক মানে হচ্ছে কোনো কিছুর সাথে আরও এডিশনাল, মানে বাড়তি আরও কিছু সুযোগ থাকা। সাপ্লিমেন্টারি সেটা হচ্ছে সম্পূরক। অ্যাক্টিভিটি কার্যক্রম। অপিনিয়ন মতামত। ওরালি মৌখিকভাবে, আমরা লিখিতভাবে কিছু করে থাকি, মৌখিকভাবে করলে সেটাকে বলা হয়ে থাকবে ওরালি। তো ওয়ার্ড মিনিংগুলো আমরা জেনে ফেললাম। লেটস গো এহেড। ওকে, ফার্স্ট অফ অল যে কাজটা আছে, ইন গ্রুপস ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চন অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন টু দ্য হোল ক্লাস। তোমরা ডিসকাস করবে গ্রুপে, দ্যাট মিনস ইউ হ্যাভ টু ফর্ম আ গ্রুপ। আই হোপ ইউ হ্যাভ অলরেডি মেড দ্য গ্রুপ। সো কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াই শুড উই লার্ন ইংলিশ? কেন আমরা ইংলিশ শিখবো? এটি হচ্ছে আমাদের মেন কাজ। অনেক কারণ আছে, তোমরা তোমাদের মতো ডিসকাস করে একটা অ্যান্সার লিখো, পরে আমি একটা অ্যান্সার দিয়ে দিচ্ছি। ওকে, আশা করি করে ফেলেছ। এখন দেখো অ্যান্সারটা কেমন হতে পারে। তোমরা যেটা অ্যান্সারটা লিখেছো ওগুলোও সঠিক। আমি একটা ফরম্যাট দিয়েছি, এটা জাস্ট ফলো করতে পারো। কারো যদি মনে হয় কোনো জায়গায় চেঞ্জ করা দরকার, চেঞ্জ করে নিবে। ওকে, সো ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমরা জানি আন্তর্জাতিক ভাষা। অলমোস্ট অল দ্য বুকস অফ হায়ার স্টাডিজ আর রিটেন ইন ইংলিশ। এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যাজ এ স্টুডেন্ট, যে তোমার হায়ার স্টাডিজ, আমরা যখন এইচএসসি পাস করার পরে আমাদের দেশেও কি হচ্ছে, ইংলিশে পড়ার সিস্টেম আছে। অনেকে বাংলায়ও পড়ে, ইংলিশও পড়তে পারে, কোনো সমস্যা নেই। তবে বাইরের কান্ট্রিগুলো তো অবশ্যই ইংলিশেই পড়তে হবে। তো হায়ার স্টাডিজের বইগুলো হচ্ছে ইংলিশে লেখা থাকে। পিপল মোস্টলি ইউজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। আরেকটা বিষয় হচ্ছে, আমরা হচ্ছে ইংলিশটা ইউজ করে থাকি বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলার জন্য বা যোগাযোগ রাখার জন্য। If you look at the recent jobs of any position, you will find that knowing English is a must. হ্যাঁ, এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমরা পড়াশোনা করার পরে যে চাকরি বাকরি করি, সেখানে হচ্ছে ইংলিশ জানা থাকলে, হ্যাঁ, যেমন ইংলিশে তোমার জানা থাকতেই হবে। ইংলিশে তুমি যদি উইক থাকো তাহলে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা কম। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে এটা বলা হচ্ছে, রিসেন্ট জবগুলোতে দেখা যাচ্ছে যে কোনো পজিশনের চাকরির জন্য হলেও ইংলিশটা জানাটা জরুরি, এটা জানতেই হবে। তো তোমরা তোমাদের মতো অ্যান্সার লিখেছো, থ্যাংক ইউ ভেরি মাচ।
এখন আসো নাম্বার বি, রিড দ্য কনভারসেশন বিটুইন রতন অ্যান্ড রুমি টু ফাইন্ড আউট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ। তুমিও ইংলিশ ইম্পর্টেন্সটা লিখেছো, এখন হচ্ছে তোমরাও ডিসকাস করেছো, এখন রতন আর রুমির মধ্যে একটা ডিসকাশন হবে, কনভারসেশন হবে, এখান থেকে তুমি আরও কিছু ইনফরমেশন পাবে ইংলিশের গুরুত্ব নিয়ে। রুমি, ইউ রিমেম্বার মাই ব্রাদার রায়হান, বলতেছে তুমি তো জানো আমার রায়হান ছোটো ভাইয়ের কথা জানো, ডোন্ট ইউ, জানো নাকি? হি অ্যাপ্লাইড ফর আ ফ্রন্ট ডেস্ক অফিসার্স জব ইন এ 5-স্টার হোটেল। সো 5-স্টার হোটেলের চাকরি কিন্তু অনেক অনেক দামি চাকরি। তো ফ্রন্ট ডেস্ক অফিসার মানে হচ্ছে যে সামনে বসে থাকে, প্রথমেই মানুষ এসে তার সাথে কথা বলে। তো এখানে 5-স্টার হোটেলে সে অ্যাপ্লাই করেছিল, তার মানে বুঝতে পারছি ইংলিশ জানতেই হবে। রতন বলতেছে হোয়াটস হ্যাপেন্ড, কী হয়েছিল, হ্যাজ ই গট দ্য জব, সে কি চাকরিটা পেয়েছিল কিনা? রুমি, নো হি কুডেন্ট অ্যান্সার মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স ইন দ্য ইন্টারভিউ। এখন রুমি বললো যে আসলে সে ইন্টারভিউ যেটা হলো সেখানে হচ্ছে আসলে সে সবগুলো কোয়েশ্চেনে অ্যান্সার করতে পারে না, মোস্ট অফ দ্য কোয়েশ্চেন, বেশিরভাগ কোয়েশ্চেনে অ্যান্সার করতে পারেনি। রতন জিজ্ঞেস করলো হোয়াই হি ডিড ওয়েল ইন দ্য এইচএসসি ডিডেন্ট হি। ওকে, বললো যে সে তো এইচএসসিতে ভালো করেছিল, ভালো করে নাই? হ্যাঁ, ভালো করেছিল। রুমি, ইয়েস হি ডিড, হ্যাঁ সে ভালো করেছিল, বাট দ্য রিক্রুটিং অফিসার ইন দ্য ইন্টারভিউ আস্কড হিম কোয়েশ্চেন্স ইন ইংলিশ। কিন্তু ওখানে যে নিয়োগের জন্য যে দায়িত্বে ছিলেন অফিসার, ওই অফিসার হচ্ছে তাকে বেশিরভাগ কোয়েশ্চেনই ইংলিশে করেছেন, অ্যান্ড হি কুডেন্ট আন্ডারস্ট্যান্ড মোস্ট অফ দ্যাম, এবং সে আসলে বেশিরভাগ কোয়েশ্চেনের অ্যান্সারই সে বুঝে নাই। রতন বলছে সরি বাট আই হ্যাভ আ ডিফারেন্ট স্টোরি টু টেল ইউ, বলতেছে আমার একটা গল্প আছে, তোমারটা থেকে ভিন্ন। মাই কাজিন শিলা ডিড হার এইচএসসি ফ্রম আ কলেজ ইন ময়মনসিং একটা কলেজ থেকে সে এইচএসসি কমপ্লিট করেছে। শি কুডন্ট ডু অ্যাজ ওয়েল রায়হান ইন হার এক্সাম। রায়হান যেরকম এই পরীক্ষায় ভালো করেছিল সে এতটা ভালো করতে পারেনি, বাট শি গট আ জব অ্যাজ এ ক্রু মেম্বার ইন বিমান বাংলাদেশ। এবং ক্রু মেম্বার হিসেবে মানে বিমান বাংলাদেশে যারা সাপোর্টিং মানুষ থাকে তাদেরকে ক্রু মেম্বার বলা হয়, তো সে হচ্ছে ক্রু মেম্বার হিসেবে ভালো করেছে। Okay, she said she had answered all the question in English both in written test and interview. সে বললো যে ক্রু মেম্বারের সবগুলো কোয়েশ্চেন ইংলিশে আসে, তো সে এখানে কিন্তু রিটেন টেস্টে, লিখিত পরীক্ষায় এবং হচ্ছে ইন্টারভিউ দুটার মধ্যে সে কী করেছে, ইংলিশে ভালো অ্যান্সার করতে পেরেছে। দেখো রেজাল্ট ভালো করেনি কিন্তু তার ইংলিশের স্কিলটা ভালো, এই জন্য তার চাকরিটা হয়েছে, এটাই তোমাকে বোঝানোর চেষ্টা করেছে। রুমি, গ্রেট, শি মাস্ট বি গুড এট ইংলিশ, তাহলে সে তো অবশ্যই ইংলিশে ভালো। Well, then the key to getting some jobs in English is English, isn't it? তার মানে এখন রুমি বুঝতে পারছে যে অবশ্যই কিছু কিছু জব আছে যেগুলা অবশ্যই সেটা ইংলিশ ভালো পারলে সেই জবগুলো হয়ে যায়। রতন কি বললো, ইয়েস ইউ আর রাইট, হ্যাঁ তুমি সঠিক কথাটাই বলেছ। তো এইটা ছিল গল্পটা। তো গল্পটা দিয়ে আসলে বোঝা যাচ্ছে যে শুধু একাডেমিক মানে আমাদের পড়াশোনায় যে আমরা শুধু ভালো করলে হবে এরকম না, আমাদের ইংলিশে ভালো থাকতে হবে, ইংলিশের স্কিলটাকে আমরা ডেভেলপ করতে হবে, এটা তোমাদেরও কিন্তু করতে হবে চাকরি পেতে হলে। ওকে, ইনশাল্লাহ পারবে। ডিসকাস ইন গ্রুপ, দ্যাট মিনস এখনও আমরা কী করব, এই যে অ্যাক্টিভিটি যেটা আছে নিচে সেটাও আমরা ডিসকাস করে নিব, গ্রুপে গ্রুপে ডিসকাস করব। কিছু কোয়েশ্চেন আছে, try to find out why English is needed for good হোটেল ফ্রন্ট ডেস্ক জব অ্যান্ড ফ্লাইট ক্রু মেম্বার। এই দুটি ইনফরমেশন তারা আগের গল্প থেকে নিয়েছে যে তুমি যদি কোনো ভালো হোটেলের ফ্রন্ট ডেস্ক একদম সামনের ডেস্কে যে বসে সেই জবটা অথবা ফ্লাইটের যে কোনো বিমানের হচ্ছে ক্রু মেম্বার হতে চাও তাহলে হচ্ছে ইংলিশটা কেন জরুরি। চুজ 2 or 3 other jobs where English is needed and write why and how English is used in those jobs. আরও কয়েকটা জবের কথা বলেছে, তোমার মতো করে তোমরা সেই জবগুলো সিলেক্ট করে নিও, সেখানে ইংলিশটা কেন দরকারি এবং কেন এটা দরকারি, এবং হাউ ইংলিশ ইজ ইউজড ইন দিস, এবং ইংলিশটা ওই সমস্ত জবগুলোতে কোন কোন জায়গায় ইউজ করা হয়, তো ডিসকাস করে নাও। ওকে, আশা করি হয়েছে। একটু আমার সাথে মিলিয়ে নিবে, তোমরা যা লিখেছো ইনশাল্লাহ ভালো লিখেছো, কিন্তু আমারটা একটু মিলিয়ে নিলে তো তোমার ইনফরমেশনটা ক্লিয়ার হবে। দেখো, ইংলিশ ইজ নিডেড ফর গুড হোটেল ফ্রন্ট ডেস্ক জব বিকজ পিপল ফ্রম ডিফারেন্ট সোসাইটি অ্যান্ড কালচার উইল কাম অ্যান্ড উইল হ্যাভ ডিফারেন্ট কোয়ারিজ। কারণ বিভিন্ন এইগুলো তো অবশ্যই ইংলিশ জানা জরুরি, কারণ বিভিন্ন সমাজের বা বিভিন্ন সংস্কৃতির মানুষ এখানে আসবে এবং তাদের অনেক ধরনের জানার অনেক বিষয় থাকবে। In an international standard hotel, English is a must to interact. তো যদি সেটা আন্তর্জাতিক মানে কোনো হোটেল হয় তাহলে ওখানে অবশ্যই ইংলিশ জানতে হবে আমাদের কথোপকথন করার জন্য, মানে কনভারসেশন করার জন্য।
সিমিলারলি আ ক্রু মেম্বার হ্যাজ টু ওয়ার্ক উইথ ডিফারেন্ট পিপল অফ ডিফারেন্ট নেশনস, এবং একজন ক্রু মেম্বারের কথা যদি বলি তাহলে তাকেও কী করতে হয়, বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলতে হয়। পিপল হার্ডলি নো ইচ আদার্স ল্যাঙ্গুয়েজ, এবং একজন তো আরেকজনের ভাষাটা জানে না। সো দ্য অনলি ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট ইজ ইন ইজ ইংলিশ। ওকে, তাহলে মনে হচ্ছে কি, তুমি যদি কোনো, তার মানে কথা বলতে গেলে অবশ্যই সেটা ইংলিশে বলতে হবে। তোমার ইভেন তোমার পাশের সিরিজের অন্য কোনো দেশের মানুষ থাকে, তাহলে তার সাথে তুমি যদি কথা বলতে চাও, বাংলায় বললে তারা বুঝবে না, তো সেক্ষেত্রে কী করতে হবে, ইংলিশে কথা বলতে হবে। তাহলে ছিল একটা ফার্স্ট কোয়েশনের অ্যান্সার। নাম্বার 2, এই তোমাকে আরও 2-3টা জবের কথা বলেছিল যেখানে ইংলিশ কেন দরকার লাগে এবং কীভাবে সেখানে ইউজ করা হয়। আমি লিখেছি ফরেন ইংলিশ ইজ নিডেড ইন মোস্ট অফ দ্য মাল্টিন্যাশনাল কোম্পানিজ, মানে বহুজাতিক বা আন্তর্জাতিক যে কিছু কোম্পানি আছে, আরএমজি সেক্টর মানে রেডিমেড গার্মেন্টস সেক্টরে লাগে। ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, আমাদের যে বৈদেশিক সম্পৃক্ত যে মন্ত্রণালয় আছে সেটা, এনজিও এবং এনজিওগুলো তো লাগবে, এবং এনজিও বলতে হলো যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল এনজিও যারা বোঝায়, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। মাল্টিন্যাশনাল কোম্পানিজ হ্যাভ বিজনেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মাল্টিন্যাশনাল কোম্পানিজের কথা যদি বলেছি, তার মানে তাদের তো বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাদের কি আছে, ব্যবসায়িক যোগাযোগ আছে, তো সেখানে অবশ্যই কী লাগবে, ইংলিশে কথা বলতে হবে। আরএমজি সেক্টর ইজ এক্সপোর্ট ওরিয়েন্টেড, এবং আরএমজি সেক্টর রেডিমেড গার্মেন্টস সেক্টর যেগুলো আছে সেগুলোও কী করে, বাহিরের দেশে যেহেতু জিনিসপত্র বিক্রি করে, সেক্ষেত্রে এখানেও ইংলিশে কথা বলতে হয়। দে হ্যাভ টু ডিল উইথ দ্য ফরেন বায়ার্স, এবং তাদের কী করতে হয়, বায়ার যারা থাকে, যারা ক্রেতা থাকে, বিদেশে ক্রেতা, তাদের সাথে তো অবশ্যই ইংলিশে কথা বলতে হবে। ঠিক আছে, তারপর দেখো, রিড হোয়াট মিস চৌধুরী সেইজ টু হার স্টুডেন্টস অ্যাবাউট লার্নিং ইংলিশ। এবং এখানে আমরা মিস চৌধুরী একটা গল্প বলছেন, আমরা এর আগে মিস চৌধুরীর গল্প পড়েছি, এখানেও আছে যে তারা ইংলিশ কেন শিখবে, এই সম্পর্কে তো কিছু কথা উনি বলছিলেন। এখানে কি বলছেন দেখেন, টুডে দেয়ার আর মেনি জবস হোয়ার ইউ নিড ইংলিশ। অনেক জব আছে যেখানে তোমার ইংলিশ লাগবে। দিস ইজ বিকজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার। কারণ হচ্ছে পৃথিবীটা এখন ছোট হয়ে গিয়েছে। এখন সেই ছোট হয়ে যাওয়া মানে কি, আয়তন কমে গিয়েছে? না, এরকম না। আসলে এটা বলতে যাচ্ছে যে মানুষের যোগাযোগ ব্যবস্থা ডেভেলপমেন্ট হওয়ার কারণে এখন পৃথিবীটাকে ছোট মনে হয়। বাট ডিস্টেন্সেস আর শর্টেন্ড বাই স্পিডি ট্রান্সপোর্ট। এবং যেহেতু আমাদের এখন খুবই গতিশীল যানবাহন যোগাযোগ ব্যবস্থা আছে, যার কারণে এখন দূরত্বটা কমে গিয়েছে। বিশেষ করে আমরা যেরকম বিমানে করে অনেক দূর পাড়ি দিতে পারি খুবই কম সময়ের মধ্যে। উই ক্যান টক টু আ পারসন থাউজেন্ডস অফ কিলোমিটার ওয়ে অন দ্য ফোন অর দ্য ইন্টারনেট। এবং দেখো, আমরা অনেক হাজার হাজার কিলোমিটার দূরে একটা লোক যে আছে, তার সাথে আমরা ফোনে অথবা ইন্টারনেটে এখন কথা বলতে পারছি, ওখানে যাওয়া লাগছে না। সো উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইজিলি। এখন আমরা সহজেই বিশ্বের যে কোনো দেশের সাথে, পুরো পৃথিবীর সাথে আমরা যোগাযোগ করতে পারি। ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজিয়ার। এবং ইংলিশ হচ্ছে এই যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে, কারণ ওদের সাথে কথা বলতে গেলে বাইরের কান্ট্রির মানুষের সাথে অবশ্যই ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। There are many countries in the world with many languages. বিশ্বে অনেক দেশ আছে, তাদের ভাষাগুলো ভিন্ন। But to communicate with them, you cannot use all the languages. এবং তাদের সাথে যোগাযোগ করার জন্য তুমি তো সবগুলা ভাষা তুমি জানবে, সবগুলা দেশের ভাষা জানা আমাদের পক্ষে পসিবল না। So you need a common language that you can use with more or less all the people in the world. তাই তোমার জন্য একটা কমন ল্যাঙ্গুয়েজ লাগবে, একটা যেটা সবাই পারে। হ্যাঁ, তো যাতে করে তুমি হচ্ছে বেশি বা কম পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করতে পারো। ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ। এবং ইংলিশ হচ্ছে ওই কমন ল্যাঙ্গুয়েজ, মানে সাধারণ যে ভাষা বলা হয়, এটাকে একটা কথা বলে তাকে লিঙ্গুয়া ফ্রাঙ্কা। মানে যখন কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করে সেটাকে লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলে। ইংলিশ ইজ ইউ ক্যান টক টু আ চাইনিজ টু আ টয় মেকার, আ ফ্রেঞ্চ আর্টিস্ট। তুমি একজন চাইনিজ যে খেলনা তৈরি করে তার সাথে কথা বলতে পারে, ফ্রান্স আর্টিস্ট একজন ফ্রান্সের শিল্পীর সাথে কথা বলতে পারে, অ্যান আরব অ্যাম্বাসেডর একজন আরবের অ্যাম্বাসেডরের সাথে কথা বলতে পারে, অর কোরিয়ান বিল্ডার অথবা কোরিয়ান যারা হচ্ছে কোরিয়ার বিল্ডার যারা কোনো কিছু নির্মাণ করে তাদের সাথে কথা বলতে পারে ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে কি, ইংলিশ। ইংলিশ ফর আস ইন বাংলাদেশ ইজ অল দ্য মোর ইম্পর্ট্যান্ট। তাহলে আমাদের বাংলাদেশিদের জন্য ইংলিশটা জানাটা জরুরি। অ্যাজ উই হ্যাভ সিন আর্লিয়ার, আমরা আগেই দেখেছি, উই আর টু মেনি পিপল ইন এ স্মল কান্ট্রি। যে আমাদের প্রথম দিকে গল্পটাই ছিল এরকম যে বেশি মানুষের কথা বলছিল, তো আমরা হচ্ছে আমাদের দেশে অনেক বেশি মানুষ। সো ইফ ইউ লার্ন ইংলিশ ইউ হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি টু ফাইন্ড এ গুড জব। তো অনেক মানুষের মধ্যে অনেক মানুষই পরীক্ষা দেয়, কিন্তু তোমার ইংলিশের স্কিলটা ভালো থাকলে তোমার ভালো জব পাওয়ার সুযোগটা বেশি থাকে, বোথ উইদিন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি, দেশের ভিতরে এবং দেশের বাহিরেও। অ্যান্ড দ্যাট ইজ গুড নিউজ ফর মিলিয়নস অফ আওয়ার আনএমপ্লয়েড ইয়থস। এবং এটা আমাদের দেশে যে বেকার মানুষ আছে, মিলিয়নস মানে 10 লাখ 1 মিলিয়ন হয়, তো মিলিয়নস মানে এই যে লক্ষ লক্ষ মানুষের চাকরির একটা সুবিধা দেয়।
বাট মিস উই লার্ন ইংলিশ ফর 12 or 14 ইয়ার্স। এখন একটা স্টুডেন্ট বলছে যে আমরা তো হচ্ছে প্রায় 12 থেকে 14 বছর হচ্ছে কী করি ইংলিশ পড়ি। ইয়াস উই ডু নট ফাইন্ড গুড জবস, কিন্তু আমরা তো ভালো চাকরি পাচ্ছি না। সেই রুমি কথা রুমি কথা বলে। শি দেন টেলস দ্য ক্লাস অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড টু হার ব্রাদার। ওই যে আমরা একটু আগে পড়েছি তার ভাইয়ের সাথে কী হয়েছিল। কুড ইউ প্লিজ টেল হোয়াই, রুমি আস্কড। বলতেছে আপনি কি বলতে পারেন কেন হচ্ছে আসলে এরকমটা হয়, এত বছর ইংলিশ পড়ার পরেও কেন আমরা পারি না। This is a very good question, important question, Rumi. We should learn how to use English both orally and in writing for doing things as needed in our work. বলছে হ্যাঁ আমাদের তো অবশ্যই ইংলিশ জানতে হবে, সেটা মৌখিকভাবে হোক, ওরালি হোক বা লেখায় হোক। আমরা অফিসিয়াল যে কাজগুলো করি such as communicating with others at personal, বা আমি কারোর সাথে আলাদাভাবে কথা বলতেও লাগে, সোশ্যাল বা সামাজিকভাবেও লাগে, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলস, এবং আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ইংলিশ ইউজ করতে হয়। বাট আনফর্চুনেটলি at the moment we are learning English mainly for our exams. কিন্তু আমরা দুর্ভাগ্যবশত আমরা কী করি, আমরা শুধু ইংলিশ এক্সামে পাস করার জন্য, এক্সামে ভালো করার জন্য, আমরা পরীক্ষায় ভালো করার জন্য ইংলিশটা পড়ে থাকি। কন্টিনিউস মিস চৌধুরী এটা বলে উনি কন্টিনিউ করতে থাকলেন। রিমেম্বার ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প ইউ বিকাম স্কিলড ওয়ার্কার। এবং ইংলিশে তোমাকে কী করবে, একদম দক্ষ কি বলা হয় ওয়ার্কার হিসেবে তোমাকে এটা অনেক বেশি সাহায্য করবে দক্ষতা অর্জন করার জন্য। বাট হোয়ার অ্যান্ড হাউ ক্যান উই লার্ন দিস কাইন্ড অফ ইংলিশ মিস, তা বলতেছে আমরা কোথা থেকে এটা শিখতে পারি। আস্ক রতন এটা জিজ্ঞাসা করে যে এই ধরনের ইংলিশ কোথা থেকে শিখবো। মিস চৌধুরী সেজ উই ক্যান লার্ন ইংলিশ বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম। শুধু যে ক্লাসরুমের ভিতরে আমরা ইংলিশ শিখবো এরকম না, ক্লাসরুমের বাহিরেও আমরা ইংলিশ শিখতে পারি। বিসাইডস ইউর টেক্সট বুক, দ্য রেডিও, টেলিভিশন, নিউজ পেপার্স, ম্যাগাজিনস, কম্পিউটার্স অ্যান্ড আদার সাপ্লিমেন্টারি মেটেরিয়ালস উইল গ্রেটলি হেল্প ইউ। এবং এই ক্ষেত্রে শুধু বই না, বইয়ের পাশাপাশি আমরা রেডিও যদি শুনি, বিদেশের খবর টবর শুনি, বা টেলিভিশনে যদি ইংলিশের নিউজ দেখি বা কোনো প্রোগ্রাম দেখি, বা নিউজ পেপার ইংলিশ নিউজ পেপারগুলো পড়ি, ম্যাগাজিন পড়ি, কম্পিউটার ইউজ করি, অ্যান্ড আদার সাপ্লিমেন্টারি মেটেরিয়ালস, আরও যে দরকারি জিনিসগুলো আছে সেগুলো উইল গ্রেটলি হেল্প ইউ, এবং এগুলো তোমাকে সাহায্য করবে। ডুরিং আওয়ার ক্লাসরুম অ্যাক্টিভিটিস উইল সি হাউ উই ক্যান লার্ন ইংলিশ। এবং আমরা ক্লাসরুমে যে কিছু অ্যাক্টিভিটিস থাকে, যেটা আমি সবসময় আমি করাচ্ছি, আমাদের বইটা যেভাবে ডিজাইন করা হয়েছে ইংলিশ টেক্সট বুকটা, সেখানে যে অ্যাক্টিভিটিসগুলো আছে, তুমি যদি সেই অ্যাক্টিভিটিসগুলো সিরিয়াসলি করো, ইংলিশে করতে হয় যেহেতু, সিরিয়াসলি করলেও কী হবে, ইংলিশটা তুমি জানতে পারবে। ওকে, নাম্বার ইতে হচ্ছে রাইট আ প্যারাগ্রাফ বাই রিঅ্যারেঞ্জিং দ্য ফলোইং সেন্টেন্সেস অর সেন্টেন্স পার্ট। তো নিচে কিছু সেন্টেন্স দেওয়া আছে, দেখো এগুলাকে তুমি রিঅ্যারেঞ্জ করবে, মানে সাজিয়ে লিখবে, কোনটার পরে কোন লাইনটা আসবে। 5টা সেন্টেন্স দেখো আছে, 5টা সেন্টেন্স পড়লে বুঝতে পারবে, তোমার বইয়ে দেওয়া আছে। You can learn common language in and outside the classroom. You can speak all the languages of different people of the different countries to communicate with them. তারপর হচ্ছে ফর এক্সাম্পল ইউ ক্যান ডু বিজনেস উইথ দ্য চাইনিজ আর জাপানিজ আর ফ্রেঞ্চ an Arab or Nigerian if you know English. Also other things like radio, TV, computers and newspaper can help you learn English. আমরা মিস চৌধুরী গল্প থেকে এটা দেখতে পাচ্ছি। Therefore you need a common language, English, which is understood by people more or less all over the world. ঠিক আছে, তো তোমরা ট্রাই করো, আমি অ্যান্সারটা পরে মিলিয়ে দিচ্ছি। ওকে, আশা করি হয়েছে। এই যে এটা দেখতে পাচ্ছ এখানে, তোমরা হচ্ছে জাস্ট এটা দেখে তোমার বইয়ে দেখো তুমি এই সিরিয়ালটা এইভাবে করেছো কিনা। এখানে আমি নাম্বারটা দিইনি, তুমি হচ্ছে নাম্বারটা দেখো, মিলিয়ে দেখো এটা হয়ে গেছে কিনা। ওকে, থ্যাংক ইউ। এখন দেখো নাম্বার এফ, ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান্সার টু দিস কোয়েশনস। গ্রুপ, দ্যাট মিনস ইউ হ্যাভ টু ওয়ার্ক ইন এ গ্রুপ, এবং কিছু কোয়েশ্চেন এখানে করা আছে, সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার তোমাকে বের করতে হবে। ডিসকাস ব্রিফলি দ্য থিংস দ্যাট ইউ হ্যাভ মেড দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, ব্রিফলি দ্য থিংস দ্যাট হ্যাভ মেড দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড স্মলার। হ্যাঁ, করো যেটা হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে আমাদের পৃথিবীকে ছোট করেছে, ওই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করো। গিভ রিজনস হোয়াই আ কমন ল্যাঙ্গুয়েজ ইজ নিডেড ইন টুডেস ওয়ার্ল্ড। বর্তমান বিশ্বে কেন একটা কমন ল্যাঙ্গুয়েজ লাগবে, সেই রিজনগুলো তুমি খোঁজার চেষ্টা করো। নাম্বার 3, হোয়াই ইজ ইংলিশ নিডেড অল দ্য মোর ইন বাংলাদেশ। কেন বাংলাদেশে ইংলিশটা জানা আরও বেশি দরকার। আরটা হচ্ছে গিয়ে হাউ ক্যান আওয়ার ইয়থস বিকাম আ স্কিল্ড ওয়ার্কফোর্স। কীভাবে আমাদের যুব সমাজ হচ্ছে দক্ষ জনশক্তি হিসেবে পরিণত হতে পারে। ওকে, আশা করি হয়েছে, একটু মিলিয়ে নাও আমার সাথে। কী কী জিনিস, দ্য ইউজ অফ ইন্টারনেট, ইমেল, স্কাইপেও আছে। এটা এখন গুগল মিট বেশি ইউজ করা হচ্ছে, মানে কারোর সাথে কথা বলার জন্য।
ভিডিও কলে কথা বলার জন্য। 3G টেকনোলজি, গুগল সার্চ ইঞ্জিন, তারপর হচ্ছে ইয়াহু, মেসেঞ্জার, জিমেইল, ভিডিও কনফারেন্সিং, স্যাটেলাইট টিভি, গুগল আর্থ এক্সেট্রা হ্যাভ মেড দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড স্মলার। তুমি হয়তো বা ইমোর কথা বলছো, তো এগুলো হচ্ছে আসলে এত ফর্মাল জিনিস না, বিদায় এখানে ইমোটা ইউজ করা হয়নি। তারপর দেখো কেন হচ্ছে বর্তমান বিশ্বে একটা কমন ল্যাঙ্গুয়েজ লাগবে। তো ইংলিশ ইজ নাও আ মাস্ট ফর আস টু বিকাম এ গ্লোবাল সিটিজেন। আমরা যদি বৈশ্বিক নাগরিক হতে চাই, মানে বিশ্বের সবার সাথে যোগাযোগ রাখতে চাই, তাহলে ইংলিশ জানা লাগবে। উই হ্যাভ টু লার্ন ইংলিশ ফর হায়ার স্টাডিজ। আমাদের উচ্চশিক্ষার জন্য ইংলিশ লাগবে। বেটার জবস, ভালো চাকরির জন্য লাগবে এবং ভালো স্যালারির জন্য লাগবে। উই হ্যাভ টু লার্ন ইংলিশ ফর বিজনেস কমিউনিকেশন, এবং আমাদের ব্যবসায়িকভাবে যোগাযোগ রক্ষা করার জন্য ইংলিশটা জরুরি। হোয়াই ইজ ইংলিশ নিডেড অল দ্য মোর ইন বাংলাদেশ? আমাদের কেন বেশি ইংলিশ শিখতে হবে? পিপল নো গুড ইংলিশ আর রিকোয়ার্ড এভরিহোয়ার। যারা ভালো ইংলিশ জানবে তারা সব জায়গায় ভালো করবে, তাদের দরকার ওখানে। সো এভিল দ্য বেস্ট অপরচুনিটিস। তাই আমাদের সবচেয়ে সুযোগটাকে, সর্বোচ্চ সুযোগটা ব্যবহার করার জন্য উই হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাদের ইংলিশ শিখতে হবে। ইফ ইউ লার্ন ইংলিশ উই ক্যান কমিউনিকেট ইফেক্টিভলি। যদি আমরা ইংলিশ জানি, আমরা খুবই ভালোভাবে যোগাযোগ করতে পারবো। বিসাইডস ফর গেটিং স্কলারশিপ, এবং স্কলারশিপ পেয়ে বাইরের দেশে যাওয়া, তার জন্য ইংলিশ জানতে হয়। অ্যান্ড গুড জবস উই মাস্ট লার্ন ইংলিশ প্রপারলি। এবং ভালো চাকরির জন্য আমাদের ইংলিশে জানা জরুরি। হাউ ক্যান আওয়ার ইয়ার্স বিকাম এ স্কিল্ড ওয়ার্কফোর্স? দেখো, আওয়ার ইয়ার্স ক্যান বিকাম স্কিল্ড ওয়ার্কফোর্স বাই সেটিং দ্য গোল ইন লাইফ। প্রথমে তারা তাদের জীবনের লক্ষ্যটা নির্ধারণ করবে। দেন দে হ্যাভ টু বি এডুকেটেড ইন দ্য লেটেস্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এবং তখন তাদেরকে আবার কী করতে হবে? আমাদের সায়েন্স, লেটেস্ট, সর্বশেষ বা আপডেটেড যেটা বলা হয় বিজ্ঞান এবং টেকনোলজি সম্বন্ধে তার ধারণা থাকতে হবে। দে হ্যাভ টু বি রিয়েলি গুড ইন দ্য 4 স্কিলস অফ ইংলিশ। তাদের ইংলিশের 4টা স্কিলে জানতে হবে। লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, সবই জানতে হবে। দে হ্যাভ টু ওয়ার্ক ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য নেশন। তারা জাতির জন্য কাজ করবে। দে হ্যাভ টু বি ওয়েল ট্রেন ইন দেয়ার রেসপেক্টিভ ওয়ার্ক ফিল্ড। এবং তারা তাদের যে জায়গায় সে কাজ করবে সেখানেও তাদের ভালো প্রশিক্ষণ লাগবে। এভাবে তারা কী হতে পারবে? স্কিল ওয়ার্কফোর্স হতে পারবে। তো তোমাদের জি নম্বর একটা প্রজেক্ট ওয়ার্ক আছে। প্রজেক্ট ওয়ার্ক বলতে একটু বড় সড়ো, একটু সময় নিয়ে কাজ করতে হয়। ফাইন্ড আউট হাউ মেনি পিপল ইন ইয়োর ভিলেজ অর লোকালিটি ক্যান স্পিক অর রাইট ইংলিশ ফর কমিউনিকেশন। এই জিনিসটা তোমরা অবশ্যই করবে। তোমরা সরেজমিনে তোমার এলাকায় ঘুরে দেখবে যে কারা কারা ইংলিশে কথা বলতে পারে বা ইংলিশ লিখতে পারে। স্টেট দেয়ার এজ, এডুকেশন অ্যান্ড প্রফেশন। এবং ওখানে অবশ্যই তাদের বয়সটা, শিক্ষা এবং তাদের পেশা, এই জিনিসটা অবশ্যই তোমরা কী করবে? উল্লেখ করে দিবে। এটা হচ্ছে তোমাদের প্রজেক্ট ওয়ার্ক। এটা হোমওয়ার্ক বলা ঠিক হবে না, তারপরে বলছি প্রজেক্ট ওয়ার্ক এটা। তো আমরা আজকে কি দেখলাম? আমরা ইউনিট 5 লেসন 5, মানে আমাদের সর্বশেষ ইউনিট 5 এর লেসনটা পড়লাম, লেটস বিকাম স্কিলড ওয়ার্কফোর্স। ঠিক আছে? তো তোমরা হচ্ছে এই প্রজেক্ট ওয়ার্কটা করবে। এই প্রজেক্ট ওয়ার্কটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। So thank you very much for staying with me. Inshallah we'll meet again with another class.